স্কিম পোর্টালের ক্ষেত্রে যদি আমরা পঞ্চায়েত সমিতির জন্য লগ ইন ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রথমে যেটা করতে লাগবে সেটা হলো ডিডিও লগ ইন থেকে লগ ইন ইউজ করে আপনাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে লগ করতে হবে। মূলত আমরা ব্লকের ক্ষেত্রে যারা হেলথ স্কিমে আছেন গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের, অথবা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে লগ ইনটা ইউজ করি সেটাকে আমরা বলি হেড অফ অফিস লগ ইন, এইচও বা এইচওডি বা হোয়াটএভার ইউ সে। তো সেই লগ ইনটাতে মূলত আপনারা গিয়ে গ্রাম পঞ্চায়েতটাকে পাবেন, আর ব্লককেও তো পাবেন। আমাদের এক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাকে ডিডিও লগ ইন থেকে ঢুকতে হবে। আপনি বলবেন ডিডিও লগ ইন পাবো কোথায়? আমি জানি না মানে কোথায় কীভাবে সাপ্লাই করবে, আমার দরকারও নেই, সে ডিপেন্ড করে। আপনি জানেন আপনার ব্লকের যেটা ডিডিও কোড, মানে যেমন আমার শহীদ মাতঙ্গিনী ব্লকের ক্ষেত্রে বা রাধার পঞ্চায়েত সমিতির ডিডিও কোড একটাই হয়, মিকপ্রা। আমাদের ক্ষেত্রে মিকপ্রা 004। সেই লগ ইনটা আপনি যদি আইডিডিও করতে হতো, প্রত্যেকে জানেন তার ব্লকের, সেটা থেকে ফরগট পাসওয়ার্ড করে আপনি পাসওয়ার্ডটা জেনারেট করে নিন। কে কোথায় দিচ্ছে দেবে বড় বড় আমি জানি না। এই লগ ইন অপশানে ক্লিক করুন, করার পর এখানে দেখুন তলায় এখানে একটা ওই যে ফরগট পাসওয়ার্ড আছে, এই ফরগট পাসওয়ার্ড অপশানে যান। আপনার এখানে ওই দেখুন এই যে এখানে এইচসিও বা হেড অফ অফিস, এগুলো তো হেড অফ অফিসের তো আছে, আপনার তাতে কাজ করছেন, গ্রাম পঞ্চায়েতের বা ব্লকেরও কাজ হচ্ছে। এই ডিডিও অপশানটা সিলেক্ট করে করে এখানে এন্টার ইউজার আইডি, এখানে ইউজার আইডি মানে আসলে ডিডিও কোডটাই আমার পঞ্চায়েত শহীদ মাতঙ্গিনী ব্লকের জন্য যেমন এটা আমি আমরা লিখছি এখানে MIGPRA 004, এটা ইউজ করুন। এখানে ক্যাপচা দিন, এখানে রিসেট করুন, করলে কিন্তু আপনার মেল আইডিতে একটা রেজিস্টার্ড মেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিলেন। তাতে আপনার কি হলো না, এই ইউজার এই ডিডিও কোড, এই যে আমার ক্ষেত্রে এখানে মিকপ্রা 004, আপনার ব্লকের জন্য অন্য কিছু যা কোড আছে সেটাই হবে ইউজার আইডি, আর পাসওয়ার্ড তো আপনি রিসেট করে পেয়ে গেলেন। সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে, ঢুকে কী হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন এখানে লগ ইন করলাম, করে আমার এখানে সিলেক্ট করা রয়েছে ব্রাউজারে সেভ রাখি মিকপ্রা 004, এটা আমার ডিডিও লগ ইন। এই লগ ইনে আমি আপনি দিই ক্যাপচা দিচ্ছি, ক্যাপচা দিলাম, ক্যাপচা দিয়ে ওকে করলাম। দেখুন এখানে তো আমার ভিডিও ডিটেলটা এখানে শো করছে। এরপরে আপনি দেখুন এখানে চলে আসুন একদম তলায় বাঁদিকের প্যানেল থেকে পিআরবি এক্সিকিউটিভ লগ ইন। এই পিআরবি এক্সিকিউটিভ লগ ইনে যদি আপনি ক্লিক করেন, করে এখানে দেখুন আপনার সিলেক্ট টায়ার, এখানে পঞ্চায়েত সমিতি সিলেক্ট করবেন, করে বাকি এখানে যে জায়গাগুলো সাদা আছে যেগুলো কিন্তু আপনার দেখুন মিকপ্রার MIG দিয়ে আমার এখানকার ট্রেজারি কোড শুরু হয়েছে, 4 আমাদের এক্সিকিউটিভ অফিসারের অপারেটর কোড, এগুলো দিয়ে এই যে ইউজার আইডিটা কিন্তু সিস্টেম জেনারেটেড, মানে আপনার পঞ্চায়েত সমিতির জন্য ইউজার আইডি অলরেডি সিস্টেম জেনারেট করে দিয়েছে। এবার বাকিগুলো কিন্তু আপনার এই ব্ল্যাঙ্কগুলো জায়গাগুলোতে আপনি ভরবেন, এক্সিকিউটিভ অফিসারের নাম, তার HRMS আইডি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অফিস মেল আইডি, এই করে আপনি যখনই সেভ করবেন তখন কিন্তু ওই রেজিস্টার্ড মেল আইডিতে আপনার এই ইউজার আইডি এবং এর ডিফল্ট পাসওয়ার্ড একটা চলে যাবে। আর আমার এখানে যেহেতু এটা আমি ইতিমধ্যেই করে নিয়েছি, তাই এখানে তলায় এই মূলত আমার এখানে আমার ইউজার ডিটেলটা শো করছে, এটা ইউজার ক্রিয়েশন হয়ে রয়েছে। এই যে ইউজার ক্রিয়েশন হলো তাতে কি হলো না, ইউজার আইডি হলো মূলত আপনার সিস্টেম জেনারেটেড ইউজার আইডি যেটা এখানে শো করছে, আর পাসওয়ার্ড তো আপনি ডিফল্ট যেটা আপনার মেলে গেছে সেটার থেকে আপনি আবার চেঞ্জ করে নেবেন। সেই পাসওয়ার্ড দিয়ে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনি আপনার পঞ্চায়েত সমিতিটাকে পাবেন, মানে যেমনটা ওই হেড অফ অফিস লগ ইন দিয়ে ঢুকে ব্লক বা জিপিকে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনটা করে আপনার পঞ্চায়েত সমিতির ওই লগ ইন মানে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলে অনুরূপভাবে আপনি একদম পঞ্চায়েত সমিতিটাকে দেখতে পাবেন। মানে ওখানে গিয়ে যেমন একটা যাতে ওই অ্যাপ্রুভাল বা এর অপশানটা থাকবে, রিজেকশানের বাটন থাকবে, আর একটা ক্লেম সেটেলমেন্টের বাটন থাকবে, যেমনটা আপনার ব্লকের ক্ষেত্রে থাকে এক্স্যাক্টলি সেটাই থাকবে। ওখান থেকেও কিন্তু ইউজার ক্রিয়েট করে নেওয়া যায়, ইউজার মানে অপারেটার। যেমন এটা আমি ক্রিয়েট করলাম মানে আপনার এক্সিকিউটিভ অফিসারের যেটা লগ ইন ক্রিয়েট করলাম সেটা আপনি চেকার বলুন বা হেড অফ অফিসেরই বলুন, তো ওখান থেকেই কিন্তু একটা অপারেটর লগ ইন আপনি মানে ক্রিয়েট করে নিতে পারেন, যেটা আমি ক্রিয়েট করে নিয়েছি। কারণ অপারেটর লগ ইন কখন লাগে, যদি আমরা কোনো আপনি একবার এনরোলমেন্ট করে নেওয়ার পর তার কিন্তু আপনারা জানেন কারেকশান তো ওই অ্যাপ্লিকেন্টের এন্ডে হয় না,
সেটা কিন্তু ওই অপারেটর লগ ইনে ওই ওর এইটা যেটা আইডি ক্রিয়েট হয় অ্যাপ্লিকেশন আইডি, ওই আইডি ধরে কিন্তু এডিট করতে হয়, করে আবার ফরওয়ার্ড করে দিতে হয় অ্যাপ্রুভাল লগ ইনে, অ্যাপ্রুভাল বলুন বা চেকার বলুন, ওই লগ ইন ক্রিয়েট করুন এবং ফরওয়ার্ড করলে ওখান থেকে অ্যাপ্রুভ করে এনরোলমেন্ট হয়ে যাবে। তো এটাই ছিল আমার মনে হয় আপনাদের জিজ্ঞাসা।